ঠিক আছে। আলহামদুলিল্লাহ। যে আমাদের এই নতুন শব্দগুলা এগুলো একটু পড়া দরকার, এগুলো ইনশাল্লাহ সকলে পড়ি। আলহামদুলিল্লাহ, আজকে সবাই মনে হয় উপস্থিত আছেন, গত ক্লাসে অনেকেই ছিলেন না। ইনশাল্লাহ, ইংদা কাছে, আমামা সামনে, রা খলফা পিছনে, তাহতা নিচে, ফাওকা উপরে, বিজানিবি পাশে। এই শব্দগুলো আমরা একটু পড়ি ইনশাল্লাহ। শুনতে পাচ্ছেন? জি। ইনশাল্লাহ পড়ি। তাহলে ইংদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। কি অন্য কেউ কারো আওয়াজ পাচ্ছি না ওস্তাদ জি, আপনার সাথে আমি শুধু আছি। সবাই পড়তেছে। না আপু, আসলে আমি আজকে বললাম আমার প্রচন্ড মাথা ব্যথা, ক্লাসে শুধু অ্যাটেন্ড করছি। জি আলহামদুলিল্লাহ। জি জি, আচ্ছা হ্যাঁ, আপনি আছেন তাইলে আপা? হ্যাঁ, আমি তো কি আমি ব্যাপার আছি, আপা, কি মানে আজকে বললেন না ইন্টারনেট শুনতে পাচ্ছেন না? আপনি একটু মাঝে মধ্যেই ডিস্টার্ব করছে, একেবারেই চলে যাচ্ছে, কিছুই শুনতেছে না। তারপরে আমিও একটু মানে বসেছি, আপনি না একটু বসলে শরীরটা ভালো না। ক্লাসটা হ্যাঁ মিস করব। যে মানে এত মাথা ব্যথা করছে। আহ তো তার কারণ আছে অবশ্য। হ্যাঁ রোজা থাকলে, আমি যদি রোজা থাকি, হ্যাঁ আমার দুপুরে পরে হ্যাঁ। মাথাটা ব্যথা ধরে। ও ডায়াবেটিক পেশেন্ট তো, কখনো কখনো এরকম হয়। আর শীতের কারণে হচ্ছে, প্রচন্ড শীত ও, পড়েছে। শীত শুরু হয়ে গেছে না আপা? হ্যাঁ, সেটাই। ঠিক হয়ে যাবে, ওষুধ খেয়েছি, ঠিক হয়ে যাবে। ক্লাসটা আসলে মিস করতেছি, কথা না বললে আসলে পার্টিসিপেশন না থাকলে পড়াটা ঠিকভাবে এনজয় করতে পারি না। জি ইনশাল্লাহ, এটাই আজকে কেমন যেন অনেক সবাই ঠিক আছে উপস্থিত ওস্তাদ জি, হয়ে যাবে। জি খালি ওস্তাদ খালি জি। মনে হচ্ছে। জি জি হোক, বলো। মাশাল্লাহ, যে যেভাবে জি পারি ইনশাল্লাহ আমরা শরীক হই, আমরা জি একটু পড়ার চেষ্টা করি। জি। ইংদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। বলে আছে, এখন জি। ইংদির পরে আমি যা বলবো তাই আমার কাছে আছে। আমার কাছে একটি বাতি আছে। বউ পাতি ইংদি, আছে। মিস মিস্তাহ মিসবাহুন ইংদি মিসবাহুন মিফতাহুন মেজবা। না মিসবাহুন? মিসবাহুন। জি। মিসবাহুন। আমার কাছে একটি চাবি আছে। মিস মিস চাবি হইলো পুরাটা বলি। মুফ, চাবি ইংদি, মিস মুফ, ইংদি মিফতাহুন, মিস্তাহুন, মিস্তাহুন, ইংদি মিফতাহুন। আমার কাছে একটি মিস্তাহুন, ছাতা আছে। মুস মুস। ডাবল পরীক্ষা অনেক চলতেছে, আপনারা কি ওগুলো মনে আছে নাকি? মিজাল্লাতুন। ইংদি মিজাল্লাতুন, আমার কাছে একটি ছাতা আছে। আমার কাছে একটি সাইকেল আছে। মি ইন্দা দাররাজাতুন, দাররাজাতুন, ইংদি দাররাজাতুন। দাররাজাতুন। ছাতা, জি, দাররাজাতুন। আমার কাছে একটি কার আছে। ইংদি ইন্দি সাইয়ারাতুন। সাইয়ারাতুন। মাশাআল্লাহ। আমার কাছে একটি রুমাল আছে। ইংদি মিন্দিলুন। ইংদি মিন্দিলুন, রোলার, মাশাআল্লাহ। আমার কাছে রোলার না রুমাল? রুমাল। রুমাল রুমাল। রুমাল আমার আমি কাছে জানি একটি না, মিজরাতুন রোলার আছে, একটু বলেন বলেন তো। রুমাল। মিস্তারাতুন। রুমাল, রুমাল আমি জানি না।
রুলার হলো মিস্টার মিন্দিলুন রুমাল। আমার কাছে একটি রোলার আছে, আরবি কি হবে? ইন্দি রোলার হলো মুস্তারাতুন। মিস্তরাতুন মিস্তরাতুন। ইংদি মিস্তরাতুন মিস্তরাতুন। মিস্তারাতুন। কি হবে আরবিটা? রুলারের আরবিটা কি হবে উস্তাদ? একটু মিস্তরাতুন, মিস্তরাতুন। রোমালটা কি উস্তাদ একটু বলেন? রুমালের আরবি হলো মিন্দিল। মিন্দিলুন। আর রুলারটা রুলার কি হবে বুঝি মিন নাই উস্তাদ। মিস্তারাতুন। মিস্তরাতুন। মিস্তারাতুন। মুস্তারাতুন রুমাল। মিস্তরাতুন। মিন্দিলুন রুমাল। মিন্দিলুন। মিন্দিলুন। মিস্তিরাতুন এটা হচ্ছে রুলার আর রুলার হলো মিস্তারাতুন। মিস্তরা মিস্তরাতুন। আমার কাছে একটি রুমাল আছে। কুররাসাতুন। ইন্দি ইন্দি মিন্দিলুন। কুররাসাতুন কুররাসাতুন। কুররাসাতুন হলো আমার একটি কাছে একটি খাতা। আমার কাছে খাতা একটি আছে, খাতা আছে। ইংদি কুররাসাতুন। কুররাসাতুন। আমার কাছে আমার একটি কাছে তালা আছে। তালা কুফলুন। হচ্ছে ইন্দি কুফলুন। কুফলুন। হুম, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। এখন যদি বলি, ইয়া খাতাটি মাজিদুন। আমার কাছে আছে। খাতাটি আমার কাছে আছে। খাতাটি আমার কাছে আছে। কুররাসাতু ইন্দি। কুররাসাতুন। আল কুররাসাতু ইনদি। কুররাসাতু ইন্দি। কুররাসাতু ইন্দি। হ্যাঁ। এটা আবার সবাই বলেন। বললে এটা শুনি না আরবিটা খাতাটি আপনার আমার কাছে আছে কি হবে ওস্তাদ? জি, মিজাল্লাতু। বলি। উস্তাদ বললে আমরা চুপ করে শুনি, পরে আমরা বলি। সবাই একসাথে বললে উস্তাদের কথা শোনা যায় না, আরবিটা বুঝতে জি পারি জি না। জি হ্যাঁ, উস্তাদ এইটা বলেন উস্তাদ উস্তাদ। ছাতাটি আমার কাছে আছে। আল মিজাল্লাতি হবে। আল মিদল্লাতু। আল মিজাল্লাতু। তাহলে আমার কথাটা কোথা থেকে আসলো? আমার ইংদি। ইয়াটাতে আমার ও হয়। ইংদি। ইন্দি। খাতাটি ইন্দির আরবি পরে কি? আল ইয়া আসবে। মিদল্লাতু। আমার ইন্দির কাছে পরে ইয়া। ইংদি। ইংদি অর্থ আমার কাছে। আল আর আল মিজাল্লাতু ইন্দি। অর্থ কি উস্তাদ? ইংদি। তু অর্থ জি, তু অর্থ তু কোন যে তো? বললেন এটা অর্থ কি হবে? আল ওই যে মিদল্লাতু। তু হইলো জি আমি। জি। আল মিদল্লাতু অর্থ ছাতাটি। ও আচ্ছা আচ্ছা। মিজাল্লাতু ছাতায় আরবি হচ্ছে মিজাল্লাতু। আল মিদল্লাতু ইংদি। হুম, ছাতাটি আমার কাছে আছে। আচ্ছা। এই আল ইন্দি কুরসিয়্যু। দেখতে ইয়া দিতে হবে, তাই না ওস্তাদ? আল কুরসিয়্যু ইংদি অর্থ কি হবে? চেয়ারটি আমার কাছে আছে। চেয়ারটি আমার কাছে। চেয়ারটি আমার কাছে আছে। আল কুররাসাতু ইংদি। খাতাটাই আমার। খাতাটি আমার কাছে। আল মিফতাহু এটি আমার কাছে। ইংদি। মিফতাহু অর্থ? চাবি। আল মিফতাহু। চাবিটি আমার কাছে। চাবিটি আমার কাছে। জি। মিফতাহু। যদি বলি আল বিসাদাতু। আল বিসাদাতু ইংদি। বালিশটি আমার কাছে। বালিশটি আমার কাছে। বালিশটি আমার কাছে। হ্যাঁ, বালিশটি আমার কাছে। হ্যাঁ, বালিশ। যদি বলি আল কালামু ইংদি। কলমটি আমার কাছে। মাশাআল্লাহ। এই প্যাটার্নে আমরা বলেছিলাম করতে, গত ক্লাসেও এগুলোই পড়ানো হয়েছে, আলোচনা হয়েছে। অনেকে ছিলেন না, যারা ছিলেন না ভিডিও দেখে নেবেন ইনশাআল্লাহ। ইয়া মাজিদু, হে মাজিদ, ইনদাকা সাআতুন, তোমার কাছে কি আছে?
ঘড়ি সাআতুন একটি ঘড়ি আছে। ঘড়ি আছে ইনদাকা তোমার কাছে আছে সাআতুন কয়টি ঘড়ি? সাত একটি ঘড়ি। হে মাজেদ তোমার কাছে একটি ঘড়ি ঘড়ি আছে। আছে আস-সাআতু সাতু ইনদাকা আস-সাআতু ইনদাকা ঘড়িটি ঘড়িটি তোমার তোমার কাছে তোমার কাছে আছে। ঘড়িটি তোমার কাছে আছে তারপরে আমামাকা আমামাকা কিতাবুন কিতাবুন তোমার আমামাকা সামনে তোমার একটি সামনে বই কিতাবুন একটি বই। একটি বই তোমার সামনে একটি বই আছে। তোমার সামনে হ্যাঁ। আল কিতাবু আল কিতাবু আমামাকা আমামাকা বইটি বইটি তোমার সামনে। তোমার সামনে হ্যাঁ ফাওকাকা মিরওয়াহাতুন মানে ফাওকাকা উপরে মিরওয়াহাতুন তোমার আরেকটি ফাওকা অর্থ উপরে মিরওয়াহাতুন পাখা। পাখাটি তোমার ফাওকাকা তোমার না উপরে পাখাটি বললে ভুল হবে। পাখা ফাওকাকা তোমার উপরে একটি মিরওয়াহাতুন পাখা একটি পাখা। একটি পাখা তোমার তোমার উপরে একটি পাখা হ্যাঁ একটি ফাউকা পাখা তোমার উপরে একটি পাখা আছে। হ্যাঁ। আল আর এই মিরওয়াহাতু পাখাটি ফাওকাকা পাখাটি তোমার উপরে তোমার উপরে। হ্যাঁ হ্যাঁ ওয়ারাআকা তোমার র- পিছনে সাইয়ারাতুন একটি কার। গাড়ি পিছনে একটি কার আছে। হুম ওয়ারাআকা গাড়ি সাইয়ারাতুন তোমার পিছনে তোমার একটি গাড়ি। আসাইয়ারাতু আসাইয়ারাতু আস-সাইয়ারাতু ওয়ারাআকা রাখা কারটি গাড়ি তোমার কার পিছনে আছে। তোমার পিছনে আছে বিজানিবিকা দাররাজাতুন পাশে তোমার বিজানিবিকা পাশে দাররাজাতুন তোমার পাশে পাশে দাররাজাতুন কি আছে? সাইকেল আছে। সাইকেল তোমার পাশে সাইকেল আছে। হুম। আর দাররাজাতু বিজানিবিকা সাইকেলটি তোমার পাশে তোমার সাইকেল আছে। পাশে আছে। তার পাশে হবে হ্যাঁ জাম্বিকা বিজানিবি পাশে পাশে না জানিব অর্থ পাশে। বিজানিবি পাশে। জানি পাশে ইয়া আয়েশাতু না ইয়া আয়েশাতা? আইসাল্লাহ আয়সাতা আয়সাতু আয়সাতা আয়েশাতা কি বলছেন? আয়েশা তু হবে। ইয়া আয়সাতু হ্যাঁ আশাতা ইয়া হবে মুনাদা আমি- আয়সাতু হবে ঠিক আছে ইয়া আয়েশাতু ইয়া মাজিদু ইয়া ওয়ালাদু ইয়া আয়েশাতু। ঠিক আছে যে হে আয়েশা ইনদাকা না ইনদাকি? ইন্দিকি ইনদাকি হ্যাঁ এই হবে ইন্দাকি কলামুন ইনদাকি কলামুন ইনদাকি কলামুন তোমার কাছে তোমার কলম কাছে আছে একটি কলম কলম আছে আল কলামু ইনদাকা না ইনদাকি? ইনকি ইন্দিকি ইনদাকি কলমটি তোমার কাছে আছে ইনদা দালের মধ্যে জবর হবে। আল কলামু ইনদাকি ইন্দাকি ইনদাকি তোমার কাছে কলমটি কলমটি তোমার তোমার কাছে আছে। আমামাকি তোমার সামনে সাইয়ারাতুন একটি কার। তোমার তোমার সামনে একটি কার আছে। কার আছে গাড়ি আছে আর আসাইয়ারাতু আমামাকি আসাইয়ারাতু আমামাকি হ্যাঁ, সামনে গাড়িটি তোমার সাইকেলটি তোমার কাছে আছে কারটি তোমার তোমার সামনে সামনে কাছে না আমার সামনে as-sayyaratu কারটি আমামাকি তোমার সামনে তোমার সামনে কারটি তোমার সামনে আছে। ককি ফাওকাকি মিসবাহুন ফাওকাকি মিসবাহুন বাতি আছে। তোমার উপর একটি বাতি আছে। ছাতা আছে বাতি আছে মিসবাহুন বাতি। মিসবাহুন বাতি বাতি আছে এক বাতি আল তোমার উপর একটি মিসবাহু বাতি আছে। ফাওকাকি আল মিসবাহু ফাওকাকি বাতিটি তোমার বাতি তোমার উপরে আছে। খলফাকি তাবিলাতুন তোমার পিছনে খলফাকি তাবিলাতুন তোমার পিছনে একটি টেবিল টেবিল আছে। টেবিল আছে তোমার পিছনে একটি টেবিল আছে। টেবিল আত-তাবিলাতু আত-তাবিলাতু
খলফাকি আত-তাবিলাতু খলফাকি তোমার কাছে টেবিলটি তোমার তোমার পিছনে তোমার পিছনে কাছে পিছনে জি খলফা জি পিছনে মানে পিছনে খলফাকি আত-তাবিলাতু খলফাকি টেবিলটি তোমার পিছনে পিছনে কাছে জানিবে কি বিজানিবিকি জানিবি কুরসিয়ুন বিজানিবিকি কুরসিয়ুন তোমার তোমার পাশে পাশে একটি চেয়ার আছে চেয়ার তোমার তোমার পাশে পাশে একটি চেয়ার একটি আছে চেয়ার আছে কেদারা আছে আল জি আল আল কুরসিয়ু কুরসি বিজানিবিকি তোমার পাশে আল কুরসিয়ু বিজানিবিকি চেয়ারটি তোমার পাশে আছে চেয়ারটি তোমার পাশে আছে তোমার পাশে রাশিদুন মুআল্লিমুন রাশিদুন মুআল্লিমুন এটার অর্থ সবাই পারেন রাশিদুন রাশেদ মুআল্লিমুন একজন শিক্ষক বা শিক্ষক শিক্ষক রাশেদ একজন রশেদুন মুআল্লিমুন রশেদ একজন শিক্ষক রাশেদ একজন ইনদাহু শিক্ষক ইনদাহু ইনদাহু কিতাবুন কিতাবুন ওয়া কলামুন কিতাবুন ওয়া কলামুন তার কাছে একটি কিতাব ও একটি কলম আছে একটি কলম তার আছে কাছে একটি বই ও একটি কলম আছে কলম আছে আল কিতাবু ওয়াল কলামু কলামু বইটি এবং কলমটি কলমটি তার কাছে তোমার ইনদাহু পাশে তার কিতাব কাছে তার কাছে বইটি এবং তার কলমটি পাশে তার কলমটি পাশে তার তার পাশে কাছে 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 ইনদা কাছে ইনদাহু তার কাছে আমামাহু সাব্বুরাতুন ওয়া সামনে তার মাসাহাতুন সামনে আমামাহু মাসাহাতুন আগে শব্দের অর্থ পড়ে নি মাসাহাতুন এটা পড়ছিলাম আবার ভুলে গেছি হয়তো গত ক্লাসে ছিল না আগে মাসাহাতুন একটি ডাস্টার মাসাহাতুন একটি ডাস্টার মাসাহাতুন একটি ডাস্টার মাসাহাতুন একটি ডাস্টার সাব্বারাতুন হচ্ছে ব্ল্যাকবোর্ড সাব্বুরাতুন সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড বুটান দিতে হবে সাব্বুরাতুন 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 খারিতাতুন ম্যাপ খারিতাতুন ম্যাপ খারিতাতুন ম্যাপ ইহরাসুন মিহরাসুন লাঙল মিহরাসুন লাঙল মিহরাসুন লাঙল মাকসুরুন ভাঙা মাকসুরুন ভাঙা মাকসুরুন ভাঙা মাসাহাতুন বাংলা কি মাসাহাতুন মাসাহাতুন এটা বাংলা কি রাস্তা তো ইংলিশ খরিদাতুন মানচিত্র হবে বাংলায় মশার জিনিসটাকে বাংলায় কি বলে সাহাতুন মেহরাসুন হারাসা চাষ করা মেহরাসুন মানে নাঙ্গল ইসমে আলার শিখে চাষ করার একটি যন্ত্র এটার জন্য কার কাছে মানাল কার কাছে কলমটি কার কাছে মানিক মানিক লম মানিল কলম মানিল কলম মা যাই আমা মসজিদ
ماذا عندك يا مزيد ماذا عند أمشت أمشت أتى إنها قدم مسها مسها تدست مسها تدست مسها تن مسها تن مسها تن دستر 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 أريتاتم أري أري أريتاتم 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 نعم أصلا مش صن হ্যাঁ এটা পড়ালাম এখানে যে চলে আসছে শব্দের অর্থ এই জন্য একটু নিচে পড়িয়ে নিলাম আমামাহু তাহার সামনে আমামাহু তাহার সামনে সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড ওয়া মাসাহাতুন এই যে মাসাহাতুন নিচে পড়ে আসছে ডাস্টার শিক্ষকের সামনে সাধারণত কি থাকে ওই যে ব্ল্যাকবোর্ড এবং ডাস্টার আছে আমামাহু তাহার সামনে সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড ওয়া মাসাহাতুন এবং একটি ডাস্টার আছে as-sabburatu wal masahatu amamahu as-sabburatu wal masahatu amamahu ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি আমামাহু তার সামনে আছে ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি তার সামনে আছে তার সামনে আছে ফাওকাহু মিসবাহুন ফাওকাহু মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন ফাওকাহু তাহার উপরে মিসবাহুন একটি বাতি ওয়া মিরওয়াহাতুন এবং একটি পাখা তার উপরে একটি বাতি এবং একটি পাখা আছে ফাওকাহু তাহার উপরে মিসবাহুন একটি বাতি ওয়া মিরওয়াহাতুন এবং একটি পাখা আছে আল মিসবাহু বাতিটি ওয়াল মিরওয়াহাতু এবং পাখাটি ফাওকাহু তার উপরে আছে মিসবাহু ওয়াল মিরওয়াহাতু পাখাটি বাতিটি এবং পাখাটি ফাওকাহু তার উপরে আছে জাইনাবু মুআল্লিমাতুন জাইনাব একজন শিক্ষিকা জাইনাব একজন শিক্ষিকা ইনদাহা খারিতাতুন তার কাছে একটি মানচিত্র আছে অকুরাসাতুন এবং খাতা তার কাছে একটি মানচিত্র ও ম্যাপ বলে একটি ম্যাপ ও একটি একটি খাতা আছে তার কাছে ম্যাপ ও খাতা আছে খাতা আছে আল খারিতাতু ম্যাপটি ওয়াল আল কুরাসাতু এবং খাতাটি ইনদাহা তার কাছে আছে এবং খাতাটি তার কাছে আছে তার কাছে আমামাহা তাবিলাতুন তার কাছে আমামাহা তাবিলাতুন তার সামনে একটি টেবিল আছে ওয়া সাব্বুরাতুন এবং একটি ব্ল্যাকবোর্ড আছে ব্ল্যাকবোর্ড তার তার সামনে একটি টেবিল ও একটি ব্ল্যাকবোর্ড আছে আছে as-sabburatu
আস-সাব্বুরাতু ব্ল্যাকবোর্ডটি, বোর্ডটি ওয়াত-তাবিলাতু ওয়াত-তাবিলাতু এবং টেবিলটি আমামাহা তার সামনে তার তার সামনে আছে। ব্ল্যাকবোর্ডটি এবং টেবিলটি তার সামনে আছে। ইনদা রাশিদিন রাশেদের কাছে রাসূলের নিকট কিতাবুন ওয়া কালামুন কালাম একটি বই একটি ও কলম একটি কলম আছে। রাশেদের কাছে একটি বই ও একটি কলম আছে। আল কিতাবু ওয়াল কালামু বইটি কিতাবটি এবং কলমটি ইনদা রাশিদিন রাশিদের কাছে রাশেদের কাছে আছে। আমামা হ্যাঁ, আমামাল পড়াটা বেশি হয়ে যেতেছে, এই পর্যন্তই থাকুক, সামনে একটু পরে পরে দেবনি। এখন আমরা পিছনে একটু চর্চা করি, মোটামুটি অনেকগুলা হয়ে গেছে তো, এই জন্য ইনশাল্লাহ। জাউজুন স্বামী, জাউজাতুন স্ত্রী, ওয়ালিদুন আব্বা, ওয়ালিদাতুন আম্মা। আম্মা ওয়ালিদুন ওয়ালিদা আর ওয়ালিদা ওয়ালিদাতুন তো ওয়ালিদাতুন কক্ষ করে বললে সাধারণত বলে আর কি, ওয়ালিদ ওয়ালিদা। ওয়ালিদাতুন ওয়ালিদুন ওয়ালিদাতুন আল কুরআনু কিতাবুল্লাহি কুরআন আল আল্লাহর কুরআনু কিতাব কিতাবুল্লাহি কুরআন আল্লাহর কিতাব আল্লাহর কিতাব। আল কাবাতু আল কাবাতু কাবা বাইতুল্লাহি বাবা আল্লাহর ঘর কাবা আল্লাহর ঘর। মুহাম্মাদুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলার রাসূল। রাসূল আব্দুল্লাহি ওয়ালিদুর রাসূলি। পরের দিকে আপনারা আব্দুল্লাহ আল্লাহর বান্দা আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্র না আব্বা আব্দুল্লাহ রাসূল ইসলামের আব্বা না ওয়ালিদুন এখানে নাম আসছে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা হলো আব্দুল্লাহ। ওয়ালিদা আর মা হলেন আমিনা। ওয়ালিদাতুন মা ওয়ালিদাতুন তার মা হলো আমিনা আমিনা এবং মা হলেন আমিনা। ওয়ালিদাতুন খাদিজাতু জাওজাতুন খাদিজা হলো স্ত্রী। স্ত্রী রাসূলের স্ত্রী। রাসূলুল্লাহর স্ত্রী খাদিজা হলো রাসূল ইসলামের স্ত্রী। ফাতিমা উম্মি ফাতিমাতা এবং ফাতিমা তো ফাতিমার আম্মা। উম্মুন ফাতিমা ফাতিমা তো এবং ফাতিমার আম্মা। মুন হবে মুন না উম্মুন উম্মুন মা আর কি। খাদিজা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এবং ফাতিমার মা। ফাতিমার মা ফাতিমা তু বিনতু মুহাম্মদ। মুহাম্মদ ফাতিমা হলো মুহাম্মাদের কন্যা তাই না বিনতু তো কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলিউন ফাতিমা জাওজুন ফাতিমাতুনা আলী ইসলাম হলো খাদিজাতু জাওজাতুর রাসূলি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ও উনি উম্মু কি হয়েছে ফাতিমাতা বুঝে পাচ্ছি না এবং বড় ফাতেমা হলে রাদিয়াল্লাহু তাআলা আনহার বড়ই হচ্ছে না আম্মা। অফ করে দাও ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কন্যা বা মেয়ে। মেয়ে আলিয়ু আলিয়ুন জাওজু ফাতিমাতা। আলী আলী রাদিয়াল্লাহু তাআলা হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। জি আব্দুল মুত্তালিবি জাদ্দুর রাসূলি। আব্দুল মুত্তালিব রাসূল তাহলে সাল্লাল্লাহু রাসূলুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, দাদা দাদা। আবু তালিবিন আম্মুহু। আবু তালেব তার চাচা। আবু চাচা তালেব তার চাচা। চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। আম্মুহু তার চাচা আম্মুহু আম্মুহু নাম্মা আম্মু আম্মুহু তার চাচা। আবু তালিব আবু তালিব উম্মুহু না আম্মুহু তার চাচা। তার চাচা। উম্মুহু হলো চাচা। আল কোরআন কিতাবুল্লাহ কিতাবুল্লাহ তিলকা মদিনাতুন হয় একটি শহর শহর। শহর তিলকাল মদিনাতু কদিমাতুন। এটি একটি শহরটি নতুন পুরাতন শহর পুরনো। আদিম পুরাতন হ্যাঁ, তিলকাল মদিনাতু ওই শহরটি কদিমাতুন পুরনো। ওই শহরটি পুরনো পুরনো। তিলকাল মাদিনাতুন কাদিমাত হাদা তরিকু এই পথটি প্রশস্ত এই পথটি প্রশস্ত। মদিনাতু উহা একটি শহর। ওয়াজালিকা যালিকাত তরিকু যালিকাত তরিকু এবং ওই পথটি তরিকুন সংকীর্ণ সংকীর্ণ দয়ীকুন ওই সংকীর্ণ। পথে সংকীর্ণ ওই রাস্তাটি সংকীর্ণ পথ সংকীর্ণ পথ বলেন রাস্তাটা। ওই পথটা তিলকা মদিনাতু হাজা কে মনে করেন হাজা কারিয়াতু ইহা একটি হাজিহি ভালো করে খেয়াল করে পড়ি। হাজিহি করিয়াতুন ইহা এটি একটি একটি গ্রাম গ্রাম। আল করিয়াতু জামিলাতুন ওয়া লাতীফাতুন। অতি সুন্দর এবং গ্রামটি লাতিফ গ্রামটি সুন্দর এবং পরিচ্ছন্ন। গ্রাম গ্রাম গ্রামটি সুন্দর এবং পরিচ্ছন্ন। বেলালুন তিলমিজুন মুজতাহিদুন। বেলাল একজন পরিশ্রমী ছাত্র। ও ফাতিমাতু তিলমিজাতুন মুজতাহিদাতুন। আর ফাতিমা একজন পরিশ্রমী ছাত্রী। পরিশ্রমী ছাত্রী বেলালুন আখু ফাতিমাতি না ফাতিমাতা? বেলালুন আখু ফাতিমাতা। বেলাল ফাতিমার ভাই। ভাই ওয়াহিয়া উখতুহু আর সে তার বোন। ফাতিমাতু উখতু বেলালিন। ফাতিমা বেলালের বোন। ওহুয়া আখুহা এবং সে আর সে তার ভাই ভাই। ইয়া খাদিজাতু হে খাদিজা। ফারহানাতু ঠিক আছে। ইয়া ফারহানাতু হে ফারহানা। আনতি বিনতুন মুআদ্দাবাতুন তুমি ভদ্র মেয়ে। কন্যা তুমি ভদ্র মেয়ে। ওয়া আখুকা না আখু কি? ভদ্র মেয়ে ওয়া আখু কি ওয়ালাদুন মুআদ্দাবুন। মুআদ্দাবুন ভাইটিও ভদ্র বাইতু। ওয়া আখু কি ওয়ালাদুন মুআদ্দাবুন। ভাই তোমার ভাই ভালো ছেলে ভদ্র ছেলে। ইয়া খালিদু হে খালেদ।
আলিফ আনতা রাজুলুন তাইয়িবুন তারা আনতা রাজুলুন তাইয়িবুন তুমি ভালো তুমি মানুষ উত্তম লোক ভালো লোক তুমি ওয়া যাওজুকা একসাথে ওয়া যাওজুকা ইমরাআতুন তার তাইয়িবাতুন একজন আর তোমার স্ত্রী স্ত্রী একজন ভালো উত্তম মহিলা মহিলা ভালো মহিলা ইমরাতুন উত্তম মহিলা তাইয়্যিবা যাও হবে না, ওস্তাদ যাও জুকা হবে না, উত্তম তোমার স্ত্রী খালেদকে বলতেছে। ওয়া যাওজুকা হ্যাঁ যাওজুকা হ্যাঁ এবং তোমার স্ত্রী ইমরাআতুন একসাথে যাওজুকা ইমরাআতুন আলিফটা যাওজুকা লিখতে আসবে ইমরাতুন পড়তে আসবে না জি জি যাও জুকা যাওজুকা ইমরাআতুন তাইয়িবাতুন আর তোমার স্ত্রী উত্তম মহিলা ইমরাতুন এই শব্দগুলা তরিকুন একটি পথ তরিকুন একটি পথ একটি তরিকুন পথ একটি পথ তরিকুন একটি সুকুন একটি বাজার সুকুন একটি সুকুন বাজার একটি বাজার সুকুন একটি সুকুন বাজার একটি বাজার সুকুন একটি বাজার তরিকুন একটি করিয়াতুন পথ একটি গ্রাম করিয়াতুন একটি গ্রাম গ্রাম করিয়াতুন একটি গ্রাম তরিকুন একটি পথ মাদিনাতুন সুকুন একটি একটি শহর বাজার করিয়াতুন মাদিনাতুন মদিনাতুন একটি একটি শহর শহর মদিনাতুন একটি শহর মদিনাতুন একটি শহর মানজরুন তরিকুন একটি দৃশ্য মানজরুন একটি দৃশ্য মানজরুন মানজরুন একটি দৃশ্য মানজরুন মানজরুন একটি দৃশ্য জিদ্দান জিদ্দান খুব জিদ্দান খুব জিদ্দান খুব তরিকুন একটি গ্রাম মাদিনাতুন একটি শহর জারুন একটি তরিকুন একটি পথ সুকুন একটি বাজার করিয়াতুন একটি গ্রাম মদিনাতুন একটি শহর মানজরুন একটি দৃশ্য মানজরুন একটি দৃশ্য জিদ্দান তরিকুন একটি পথ সুকুন একটি বাজার করিয়াতুন একটি গ্রাম জিদ্দান তরিকুন একটি পথ সুকুন একটি বাজার করিয়াতুন একটি গ্রাম মদিনাতুন একটি শহর মুজারুন একটি দৃশ্য মুজারুন মুজারুন একটি দৃশ্য মুজারুন একটি দৃশ্য জিদ্দান খুব তরিকুন একটি পথ সুকুন একটি বাজার সুকুন একটি বাজার একটি বাজার সুকুন একটি বাজার করিয়াতুন একটি গ্রাম মদিনাতুন একটি শহর মানজরুন একটি দৃশ্য মানজরুন একটি দৃশ্য জিদ্দান খুব তরিকুন একটি পথ সুকুন একটি বাজার তরিকুন একটি পথ সুকুন একটি বাজার করিয়াতুন একটি গ্রাম মদিনাতুন একটি শহর মানজরুন একটি দৃশ্য মানজরুন একটি দৃশ্য মানজরুন একটি দৃশ্য জিদ্দান খুব তরিকুন একটি পথ সুকুন একটি বাজার একটি দৃশ্য কি মানজরুন নাকি মানজরুন একটি দৃশ্য মানজরুন সুকুন একটি বাজার করিয়াতুন একটি গ্রাম মদিনাতুন একটি শহর মানজরুন একটি দৃশ্য মানজরুন একটি দৃশ্য জিদ্দান খুব একটি দৃশ্য তরিকুন একটি পথ সুকুন একটি বাজার করিয়াতুন একটি গ্রাম মদিনাতুন একটি শহর মানজরুন একটি দৃশ্য জিদ্দান খুব জিদ্দান মানে খুব জিদ্দান খুব তরিকুন একটি পথ সুকুন একটি বাজার একটি বাজার করিয়াতুন একটি গ্রাম মদিনাতুন একটি শহর মানজরুন একটি দৃশ্য জিদ্দান খুব তরিকুন একটি পথ সুকুন একটি বাজার করিয়াতুন একটি গ্রাম মদিনাতুন একটি শহর মানজরুন একটি দৃশ্য জিদ্দান খুব জিদ্দান খুব তরিকুন একটি পথ সুকুন একটি বাজার করিয়াতুন একটি এই গ্রাম দৃশ্যটি মদিনাতুন একটি শহর মানজরুন একটি দৃশ্য জিদ্দান একটি গ্রাম খুব এটি একটি গ্রামের দৃশ্য মানজরুন একটি হাযা মানজরুন মানজরুন করিয়াতুন এটি একটি একটি দৃশ্য মানজরুন গ্রামের দৃশ্য
منظر منظر القريات جميل جدا جميل جدا جدا الخوف منظر منظر দৃশ্য একটি দেশ এবং কোরিয়াতে গ্রামের একটি গ্রামের দেশ জিদ্দান বড় হবে নিশ্চয় জামিয়া ওপন একটি ভাষা ওপন আলো কথা صغيرة صوب المدينة الكبير হাদা মানজারুল করিয়াতি, এটি একটি গ্রামের দৃশ্য। হাদা মানজারুল করিয়াতি, এটি একটি গ্রামের গ্রামের দৃশ্য। দৃশ্য মানজারুল করিয়াতি জামিলুন জিদ্দান, মানজারুল করিয়াতি জামিলুন জিদ্দান, গ্রামের দৃশ্য খুব সুন্দর, গ্রামের দৃশ্য খুব সুন্দর। জামিল খুব খুবই সুন্দর। জামিলুন জিদ্দান, খুব সুন্দর। খুব সুন্দর সুকুল করিয়াতি, গ্রামের বাজার সগীরুন, ছোট। সুকুল করিয়াতি, গ্রামের বাজার সগীরুন, ছোট। সগীরুন। অসুকুল মদিনাতি, এবং শহরের বাজার কাবীরুন, বড়। খুব বড় অসুকুল মদিনাতি, এবং শহরের বাজার বড় কাবীরুন, বড়। বড়। আম্মু খালিদিন, খালেদের চাচা। আম্মু খালিদিন, খালেদের চাচা। ফাল্লাহুন, একজন কৃষক। কৃষক। খালেদের আচ্ছা, চাচা খালিদিন একজন হ্যাঁ, কৃষক। আম্মু হুজুর খালিদিন। খালিদিন হলো কেন? খালিদ দুন হইতো না? খালেদের মুজাফ হবে যে মুজাফ ইলাই, খালেদের চাচা। মনে আছে হ্যাঁ, শহীদ ভাই? জি জি জি, তিনটা মানে প্যাটার্নে যে ছিল। খালেদের হবে তখন জের হবে। জি জি, খালেদের চাচা। আম্মু খালিদিন ফাল্লাহুন, খালেদের চাচা একজন কৃষক। কৃষক। ইসমুহু, তার নাম তার নাম বাশির। বাশিরুন, বাশির, তার নাম বাশির। ওয়া আম্মাতু খালিদিন, আর খালিদের ফুফু, এবং খালিদের ফুফু ফাল্লাহাতুন, কৃষানি। একজন কৃষানি। খালিদের ফুফু একজন কৃষানি। আম্মা খাতুন। ইসমুহা জাইনাবু না জাইনাবা? জয়না বা বা না, তার নাম। ইসমুহু তার নাম বাশিরুন, এইখানে ইসমুহু বাশিরিন বলি নাই, এখানে বাশিরুন ইসমুহা জাইনাবু, জয়নাব। কারণ মুজাফিলাই হয় নাই, তার কি হয় নাম নাই, জাইনাব। মুজাফিলাই হয় নাই। এই মোজাফেলে কিন্তু বুঝাইয়া হা দেন হইতো। উস্তাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উস্তাদ, জমির মুজাফিলাই হয়েছে। মুদাফিলাই, উস্তাদ এটা একটু জি, বুঝাই দেন, এই লাইনটা মুদাফিলাই, এটা একটু বুঝাই দেন। মুজাফিলাই আমরা তিনটা প্যাটার্ন মুখস্থ করছি উপরে, এই তিন ভাবে। কিতাবু রশিদিন, রাশেদের বই। যদি পুরুষের নাম হয় তাহলে গ্রুপ এ, 2 জের। হ্যাঁ। আর যদি মহিলার নাম হয় গ্রুপ বি, এটা হয় 1 জবর। আর পুরুষের নামও না মহিলার নামও না আলিফ লাম যুক্ত শব্দ হলে এক্ষেত্রে এক জের। একটা জের হয়। জের হয়। এটা একটা হলো গ্রুপ সিতে আমরা বলেছি সহজে বোঝার জন্য। জি। এইভাবেই মুজাফ মুজাফিলাই হয়। এখন বাংলায় মুজাফ মুজাফিলাই বুঝবো কেমনে, আরবিতে মুজাফ মুজাফিলাই বুঝবো কেমনে, এই দুইটা প্রশ্নের উত্তর শিখলেই আমরা বুঝতে পারবো। ঠিক আছে? কিতাব বাংলায় মুজাফ মুজাফিলাই কিভাবে বুঝবো, আর আরবিতে মুজাফ মুজাফিলাই হয়েছে এটা কিভাবে বুঝবো। বাংলায় বুঝবো এর থাকবে, কি শব্দ থাকবে, এর। র র হ্যাঁ, বা র এর। থাকবে বা এর থাকবে। রাশেদের, এনে এর আছে একটা। আয়সার, হয়তো র থাকবে অথবা এর থাকবে। বুঝে আসছে? মুজাফ জি। মুজাফিলাই বলছিলাম একটা শব্দ আরেকটা শব্দের সাথে সম্পৃক্ত করা। কি করা? এজাফত, যার নাম মুজাফ, মুজাফ মুজাফিলাইয়ের সাথে এজাফতের মাধ্যমে সম্পৃক্ত যুক্ত হয়, সম্পর্ক যুক্ত হয়। আর বাংলায় এর তর্জমা করতে এর বা ব বিন্দুর ব্যবহার হয়। এই জন্য রাশেদের বই, এখানে কি আছে, এর আছে।
আবার আয়েশার বই, এখানে র আছে। শিক্ষকের বই, এখানে কি আছে? এর আছে। এর বা ববিন্দরা, এটা হবে। তাইলে বাংলায় আমি বুঝতে পারবো মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে। আরবিতে কিভাবে বুঝবো এটা শুনি। আরবিতে কিভাবে বুঝবো? আবার বলি, আরবিতে কিভাবে বুঝবো? এটা প্রশ্ন সবার মনে আছে কিনা? যে এর আগে যে প্রথম যেটা বললাম এটাই তো, যে যদি পুরুষ হয় তাহলে দুই জের দেখে আমরা বুঝবো। এটা তো যে দেয়া থাকলে, না দেয়া থাকলে, যেমন ধরেন এখানে দেয়া ও নাই, আচ্ছা আচ্ছা, আমি বুঝবো এখানে কিভাবে? দেওয়া নাই। এইটাই হলো তাহলে সবচেয়ে কমন প্রশ্ন। এইটা মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে, বুঝবো কেমনে? প্রথমে তো নাকেরা, প্রথমে নাকেরা শব্দ, পরে মাআরিফা শব্দ থাকলে মুজাফ মুজাফ ইলাইহি হয়। আবার বলি, প্রথমে অনির্দিষ্ট শব্দ, পরে নির্দিষ্ট শব্দ থাকলে মুজাফ মুজাফ ইলাইহি হয় সাধারণত। আবার তাহলে বলি, প্রথমে নাকেরা শব্দ, নাকেরা মানে অনির্দিষ্ট, নাকেরা মানে কি? অনির্দিষ্ট। সুকুন আর একটি বাজার, যে কোনো বাজার, যে কোনো প্রান্তের যে কোনো বাজার হইতে পারে, এটা হলো সুকুন। বুঝে আসছে? এই কি উস্তাদ? আল মাদিনাতু শহরটি, নির্দিষ্ট শব্দ কি? শহরটি মানে যে কোনো শহর না, নির্দিষ্ট একটা শহর। জি সেক্ষেত্রে যদি না কেরার পরে মারেফা থাকে আরবিতে, এটা আমি বলি নাই, সবাই একটু কান খাড়া করে শুনে রাখি ইনশাল্লাহ। এটা জি শুনে রেখে এটা কাজে দিবে। আরবি পড়ার ক্ষেত্রে যখন দেখব নাকেরা শব্দের পরে মারেফা শব্দ এসেছে, তখন সেটা মুজাফ মুজাফ ইলাইহি মনে করব। প্রথমে জি, নাকেরা শব্দ, পরে মারেফা শব্দ পরে থাকলে মারেফা। নাকেরা তাহলে দুটোকে মুজাফ মিলাই দেয়, মুজাফ এটা ইলাইহি কি বলেন? দুটোতে মিলাই দিল ফেলাই হবে। এজাফত। উস্তাদ ইজাফত, ইজাফত। ইয়েতে মুদাফ কি উস্তাদ ইয়া নিতে পারে না, পেশ অথবা জবর ওরকম নিতে পারে না, হ্যাঁ, নাকি শুধু মুজাফ জেরও হয়, জবরও হয়, পেশও হয়, মুজাফে যে কোনো হয়, এরাব হয়। এরাব হয়, কিন্তু মুদাফেলে এটা শুধু জের হয়, তাই না? মুজাফ ইলাইহি জের হয়, মহিলার নাম হলে জেরটা হয় জবরের দ্বারা, ওটাও জের। ও, আর মহিলার নাম গায়রে মুনসারিফ হলে জবর হবে। জি জি, শুক্রিয়া। আচ্ছা মাশাআল্লাহ, আপনি সবকিছু তো মোটামুটি জানেনই দেখা যায়, যারা মাশাআল্লাহ। আগে একবার করছে এই জন্য বুঝে। আচ্ছা, যাই হোক, যাই পড়লে তো আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। নাকেরার পরে মারেফা শব্দ থাকলে আরবি পড়ার জি ক্ষেত্রে জের জবর হরকত দেয়া থাকবে না, এখানে সুবিধার জন্য কিছু দেয়া আছে, কিন্তু পড়ার জি, ক্ষেত্রে থাকবে না। সেক্ষেত্রে নাকেরার পরে মারেফা আসলে মুজাফ মুজাফ ইলাইহি তরকিব হবে। তাহলে কি হবে? হ্যাঁ, মুজাফে তানবিন হবে না, মুজাফ ইলাইহি জের হবে। জি, র বা এর হবে। এ বাংলায়। আর আরবিতে নাকেরার পরে মারেফা থাকলে, আরবিতে মারিফা থাকলে মুজা মুজা নাকেরার পরে মারেফা থাকলে মুজাফ মুজাফ ইলাইহি হবে। হবে। সেক্ষেত্রে কি করতে হবে? মুজাফে তানবিন দেয়া যাবে না, মুজাফে তানবিন দেয়া যাবে না, মুজাফ ইলাইহি মাজরুর হবে। হুম, তানবিন আল নিবে না, তানবিন আর আল নিবে না মুদাফ না উস্তাদ? আর আলিফ লামও হবে না, তানবিনও হবে না, আর মুজাফ ইলাইহি মাজরুর হবে। মাজরুর হবে। সুকিল সুকিনা, সুকুল মাদিনাতি। মুজাফে তানবিন হবে না, আলিফ লাম হবে না, জবরজের পেশ হইতে পারে। সুকুল মাদিনাতি। কবির বুঝা আসছে? এখন আবার নতুন করে খেয়াল করি, যতগুলা মুজাফ মুজাফ ইলাইহি গেছে সবগুলাই প্রথমে নাকেরা পরে মারেফা আসছে। দেখেন, মাংজারুল করিয়াতি, মাংজারুনের আলিফ লাম নাই, ঠিক আছে? জি, মাংজারুন একটি দৃশ্য, এরপরে আল করিয়াতি আবার কি আছে? আলিফ লাম যুক্ত আছে। তাহলে কি? নাকেরার পরে মারেফা, অনির্দিষ্টের পরে নির্দিষ্ট থাকলে এটা কি? মুজাফ মুজাফ ইলাইহি। আবার মাংজারুল করিয়াতি একই কথা। তারপরে সুকুল করিয়াতি, এই যে সুকুন অর্থ কি? একটি বাজার, এখানে কি না? মারেফা না, নির্দিষ্ট না, অনির্দিষ্ট। নাকেরা, নাকেরা, এরপরে আল করিয়াতু আলিফ লাম আসছে, আলিফ লামের দ্বারা মারেফা হয়,
কোনো কিছুর নাম হইলেও সেটা মারিফা হয়, বুঝছেন? জি জি ওস্তাদ। তো হয়তো কি আলিফ লাম যুক্ত শব্দ হয়েছে, তার আগে আলিফ লাম ছাড়া নাকিরা হয়েছে, তো মুজাফের কি দেওয়া যাবে না, তানবিনা দেওয়া যাবে না, আলিফ লাম দেওয়া যাবে না, আর মুজাফিলাই জের হবে। সুকুল মাদিনাতি সগীরুন সুকুল সুকুল কারিয়াতি তাহলে সগীরুন। হুজুর তো এখানে মাদিনাতি কফের উপর কাবীর। শুধু পেশ হইলো তাই না? তানবিন হয় নাই, সুকুল তার মানে শুধু পেশ পেশ একটা সুকুল পেশ। সুকুল একটা পেশ। কারিয়াতি সুকুল সুকুল কফলাম কি সুকুল, যে লামের সাথে মিলানোর কারণে সুকুল হয়েছে, সুকু জি আল জি জি কারিয়াতি আর কি। সুকুল কারিয়াতি করিয়াতি সগীর, সগীর সগীরুন। সুকুল মাদিনাতি সুকুল মাদিনাতি ছোট কাবীর। কাবীর। এইখানে দেখেন আম্মু খালিদিন, আম্মু এইখানে কেমনে বুঝবেন মারিফা নাকিরা? এটা তো দুইটাই আম্মু খালিদিন, খালিদিনের ইসেম। হ্যাঁ, ইসিম মারিফা, জি, যে কারো নাম এটা নির্দিষ্ট, যে কারো নাম এটা মারিফা, বুঝে আসছে? জি। ওই ওই নাম তো ওনাকেই বুঝাইছে নির্দিষ্ট করে। নাম খালেদের যখন নাম রাখছে তখন আর কার নামের কথা কি করা হয় নাই, খেয়াল করা হয় নাই। যে কোনো জিনিসের নাম আপনি রাখেন, নাম রাখার পরে কি হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে। মনে করেন আপনার বাড়িতে একটা বিড়াল আছে, এই বিড়াল বললে একটি বিড়াল, যে কোনো বিড়াল, কিন্তু আপনি ওই বিড়ালের নাম যখন রাখেন, রাখলেন মিনি, তাহলে সেক্ষেত্রে ওই মিনি হলো। বিড়ালের নামই হয়ে নির্ধারিত যাবে। হয়ে গেল। এখন আপনার প্রশ্ন হতে পারে, খালেদ নামে তো পৃথিবী অনেক খালেদ আছে না? জি আব্দুল্লাহ নামে অনেক আছে, তাহলে এটা আবার নির্দিষ্ট হয় কেমনে? যেকোনো একজন মানুষ নাম রাখার সময় যখন নির্দিষ্ট করা হয় ওইটা বেশ নির্দিষ্ট, তারপরে ওই খালেদ নাম, যখন খালেদের নাম খালেদ রাখছে তখন ওই নামের সাথে আর কাউকে শরিক করে নাই, কারো কি নাই, উদ্দেশ্য নাই, ঠিক আছে? পরে নাম মিলা গেল, ওটা সমস্যা নাই। কিন্তু নাম রাখার সময় একজন ব্যক্তি বা একটা বস্তুর যখন নাম রাখা হবে তখন সেটা মারেফা হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? জি আচ্ছা, যাই হোক, আম্মু চাচা, যে কারো চাচা হইতে পারে, কিন্তু খালেদের মারেফা। নাকেরার পরে মারেফা আসলে মুজাফ মুজাফ ইলাইহি তরকিব হয়, নাকেরার পরে মারেফা আসলে মুজাফ 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 ইলাইহি ইলাইহি। তরকিব হয়। তাহলে মুজাফে তানবিনা হবে না, আলিফ লাম হবে না, মুজাফ ইলাইহি মাজরুর হবে, বুঝছেন? জি আম্মু খালিদিন, আম্মু খালিদিন ফাল্লাহুন, খালিদের চাচা একজন কৃষক। ইসমুহু বাশিরুন, এইখানে দেখেন ইসমুহু, এটা ইসমুন এটা নাকিরা কি ছিল, ফাল্লা এরপরে ওস্তাদ, হু এটা কি আসছে, ফাল্লাহু হবে না ফাল্লাহুন হবে? ফাল্লাহুন, আল্লাহুন। ফাল্লাহুন। আচ্ছা, আম্মু 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 খালিদিন খালিদিন ফাল্লাহুন, আচ্ছা খালেদের চাচা একজন কৃষক। ইসমুহু, কৃষক, জি। তার নাম, ইসমুহু, তার নাম বাশিরুন, বাশির, তার নাম ইসমুহু, বাশির। ইসমুহু এখানে হলো ইসেমটা, এই নামটা তো একটা বুঝাচ্ছে নির্দিষ্ট নাকি? না, না নির্দিষ্ট না, এটা নির্দিষ্ট। এটা নাকেরার পরে মারেফা হয়েছে, কিন্তু মুজাফিলাইটা কি হয়েছে, জমির হয়েছে। তার নাম এর আছে একটা, কিন্তু এই ক্ষেত্রে এসিম হয় না, এটা জমির হয়েছে, ইসমি জমির। যাই হোক, ওটার হিসাব আলাদা। জমির হলো আচ্ছা। মাবনি, এটা এরা গ্রহণ করে না, মাবনি মানে পরিবর্তন হবে না। মুসাবাহির মাবনি, হ্যাঁ, পরিবর্তন মাবনি, জমিরে পরিবর্তন হয় না কখনো, জমির যেটা সেটাই থাকে, হু হুই থাকবে, হা হাই থাকবে, এই জমিরে পরিবর্তন হয় না, কা কাই থাকবে, কি কি থাকবে। তাহলে এখানে ইসমুহু জাইনাবু হবে? ইসমুহু জাইনাব, ইসমুহা জাইনাবু, খেয়াল করেন, জাইনাব, ইসমুহা জাইনাবু, তার নাম জাইনাব। তারপরে আম্মু খালিদিন, এখানে যেহেতু কি আছে, মারেফা, নাকেরার পরে মারেফা আছে, খালিদিন, এই জন্য খালিদিন
এইটা বোঝার জন্য কি হয়ে যাবে, আর পুরুষের নাম যে দুই জের হবে, গ্রুপ এ। আম্মু খালিদিন, খালেদের চাচা, রজুলুন তয়্যিবুন, একজন উত্তম লোক, ভালো লোক। ভালো লোক। জি, এরপরে উস্তাদজির ক্লাস আছে, কেউ আবার চলে যায় না। ওয়া আম্মাতুহুম রাআতুন তয়্যিবাতুন, ওয়া আম্মাতুহুম রাআতুন তয়্যিবাতুন, এবং তার ফুফু একজন উত্তম মহিলা। আমরা তো যেহেতু ইমরাতুনের শুরুতে কোনো কিছু মিলে আসলে আলিফটা লিখতে আসে, পড়তে আসে না, এই জন্য ওয়া আম্মাতুহুম রাআতুন, ওয়া আম ওয়া আম্মাতুহুম রাআতুন তয়্যিবাতুন, এবং তার মাথা ফুফু একজন উত্তম মহিলা। ভালো মহিলা। তাজিরুল মাদিনাতি, এইখানে খেয়াল করেন, নাকেরা, নাকেরার পরে কি আসছে, মারিফা আসছে। আলিফ লাম লাগাইলেও কোনো নাকেরা মারিফা হয়ে যায়, কোনো কিছুর নাম বোঝাইলেও কি হয়ে যায়, এটা মারিফা হয়। তাহলে তাজিরুল মাদিনাতি, শহরের ব্যবসায়ী, গনিয়ুন, ধনী, জিদ্দান, খুব, খুব ধনী। খুবই ধনী। শহরের ব্যবসায়ী খুবই ধনী। ওয়াফাল্লাহুল ক্বরিয়াতি, আল্লাহুল করিয়াতে। এবং এই ফাল্লাহু নাকেরা, এরপরে আল ক্বরিয়াতি মারিফা, এই জন্য মুযাফে তানবিন হবে না, মুযাফে ইলাইহি মাজরুর হবে। ফাল্লাহুল ব্যবসায়ী ক্বরিয়াতি, এবং গ্রামের কৃষক কৃষক, ফাকিরুন জিদ্দান, খুবই ফকির, দরিদ্র, গরিব। মাশাআল্লাহ, আপনারা অনেক দূর বুঝে ফেলছেন, অনেক কিছু বুঝে ফেলছেন। এই মুদ্রা বুঝে ফেললে আলহামদুলিল্লাহ অনেক কিছু সহজ হয়ে যাবে। আপনারা অনেকটা তর্জমা, কোরআনের তর্জমা করতে পারবেন, সামনে আসবে ইনশাআল্লাহ, সামনের দিকে। এই শব্দগুলো আমরা ইনশাআল্লাহ ভালো করে মুখস্থ করবো, এই এগুলো ইনশাআল্লাহ। আর আজকে যেটা পড়ানো, এটা আমরা বাড়িতে চেষ্টা করব। আমি একটা জিনিস বলি, যে আমি একটা জিনিস বুঝে নিতে চাচ্ছি, বুঝতে জি, পারছেন? সবাই চুপ করি, একটু একজন প্রশ্ন। মাবনি, মাবনি অর্থ হলো যে পরিবর্তন হবে না, পানি নাকি নাকি? হ্যাঁ, মাবনি বলতে কি বোঝায়? অপরিবর্তনীয় শব্দ। অপরিবর্তনশীল শব্দ। হ্যাঁ, আচ্ছা, পরিবর্তনশীলকে কি বলে? মু'রাব, মুরাব, মু'রাব, মুরাব, না? মু'রাব, মুরাব মানে পরিবর্তন। পরিবর্তনশীল। মু'রাব মানে পরিবর্তনশীল। পরিবর্তনশীল। সহজ ভাষায় এরাব গ্রহণ করে এমন শব্দকে মু'রাব বলে, এরাব গ্রহণ করে না এমন শব্দকে মাবনি বলে। আচ্ছা, এরাব, ইয়েস ইয়েস, এখন এই কথাটা ঠিক আছে। এরাব গ্রহণ করে এমন শব্দকে মুরাব বলে। হ্যাঁ, আর এরাব গ্রহণ করে না এমন শব্দকে মাবনি বলে। এরাব কাকে বলে? জবরের শব্দের শেষাক্ষরের পরিবর্তনকে এরাব পরিবর্তনকে বলে। এরাব বলে। জি, এটা মাশাআল্লাহ। বুঝছি। এরাব গ্রহণ করে এরাব যেটা, সেটা মু'রাব। এরাব গ্রহণ করে। যে শব্দ এরাব গ্রহণ করে সেটা মু'রাব, আর যেটা এরাব গ্রহণ করে না সেটা মাবনি। আর একটা কি জানি আছে, সবাই মাবনি, গায়রে মাবনি, এটা কি? গায়রে মাবনি। জি, না না, গায়রে মাবনি না, গায়রে মানসুব নাকি? মুনসারিফ, গায়রে গায়রে মুনসারিফ। মুনসারিফ, জি, জি। গায়রে মুনসারিফ, জি, হ্যাঁ, পার্শিয়ালি মুনসারিফ, চেঞ্জেবল, গায়রে মুনসারিফ। এখন শুনেন, পার্শিয়ালি চেঞ্জেবল। এখন আমি আবার সহজ করে বলি। মুনসারিফ যেটা জের জবর পেশ তিনটাই কবুল করে, সেটার নাম মুনসারিফ। জের ও জবর আচ্ছা পেশ আচ্ছা আচ্ছা। তিনটাই কবুল করে, সেটা হলো মুনসারিফ। জের জবর পেশ তিনটা কবুল করে না, শুধু জবর এবং পেশ কবুল করে, জের কেও জবর হিসাবে কবুল করে, সেটার নাম গায়রে মুনসারিফ। জি জি, আগে মুনসারিফটা আমাকে আরেকবার বলেন। মুনসারিফ হচ্ছে জের জবর পেশ তিনটাই হয়, তিনটা হয়। কবুল করে, গ্রহণ করে, সেটা হলো জি মুনসারিফ।
মুনসারিফ। আর জের কবুল গায়রে করে না, মুনসারিফ হচ্ছে জের কবুল করে না, জের। জবর আর পেশ কবুল করে। এটা হলো গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ। মানে আর এরা জবর তানবিনও এবং নেয় না, তানবিনও নেয় না। জবর আর পেশ নেই না? হ্যাঁ, জি, আর তানবিনও হবে না। তানবিন মাশাআল্লাহ, আরেকটা কথা মনে করে দিয়েছেন, জবর জাযাকাল্লাহ। জবর পেশ জবর হবে যদি জেরের যেটা জায়গায় জের জের কবুল আসার করে না জায়গায় এবং জবর তানবিন দিতে কবুল হবে। করে না। হ্যাঁ, গায়রে মুনসারিফ হবে, তানবিন তানবিন হবে না, আর জের হবে না। হ্যাঁ, মানে জবর এবং পেশ কবুল করে, আর জের এবং তানবিন কবুল করে না। কবুল করে না। জি, না বাদল ভাই, এখনই বুঝি ভালো। সোজা অর্থে যখন মাজরুর হবে, মাজরুর অবস্থায় কথা হলো যে জের আসবে, কিন্তু যদি শব্দটা গায়রে মুনসারিফ হয় তখন আর জের আসবে না, তখন সেটা জবর আসবে, তখন এটা জবর আসবে, জের হবে না। আর এটার মধ্যে ওই শব্দটার মধ্যে তানবিনও হবে না। আর ওস্তাদজি আরো সুন্দর করে বুঝাই দিল, মুনসারিফ মানে জবর জের পেশ তিনটাই হবে, আর গায়রে মুনসারিফ হলো শুধু জবর আর পেশ হবে। জের হবে, তানবিন হবে না। হ্যাঁ, মাজরুর অবস্থায় জের আসলে তখন জের হবে না, জবর হবে। তাহলে মাবনি, মারব নাকি মারুফ, মুরাব, মাবনি, মাবনি, মারুফ, মাবনি, মাবিনি, গায়রে মুনসারিফ। মুরাব, মুরাব, মাবনি, মুরাব, মুরাব, মাবনি। মুরব, মাবিনি, মুরব, গায়রে মুনসারিফ। মুরাব বলে, মাবনি, মুরাব বলে, মুরব, মানসারি আর গায়রে মানসারি। মুনসারিফ, মুনসারিফ, গায়রে ওস্তাদ, মুনসারিফ। মুনসারি। ওস্তাদ, মোরাব আর মুনসারিফ তো একই কথা। হ্যাঁ, মোরাব আর মুনসারিফ তো একই কথা। না, মুনসারিফ যেটা বললেন সেটাই তো মোরাব। গায়রে মুনসারিফ তো মুরাব, এরাব না কবুল না করে না তো। না, আপনি যে বললেন মুনসারিফ, মুনসারিফ আর মোরাব দুইটা তো একই কথা। মুনসারিফ যখন না, জবরজের পেশ নিবে, আর মোরাবও জবরজের পেশ নিবে, তাইলে মুনসারিফ আর মোরাব দুইটা একই কথা, তাই তো? কেন এক হবে না? মুনসারিফ ইনশাআল্লাহ বলছে তো, উনি বলছে সবাই মুনসারিফ। বলছি, সবাইকে বলে রাখছি ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ পরে বিস্তারিত এটা বলা যাবে ইনশাআল্লাহ, সমস্যা নাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামী ক্লাসে এটা ইনশাআল্লাহ। অতিরিক্ত ভাবে মানে আপনাদের জানার ইচ্ছা ছিল, এজন্য কিছুটা যে উনি অন্য ক্লাসে হয়তো একটু বোঝার চেষ্টা করেছেন, এই জন্য বললাম আর কি ইনশাআল্লাহ। যাই হোক, অনেক সময় হয়ে গেছে, উস্তাদজির আরেকটা ক্লাস আছে ইনশাআল্লাহ, সবাই প্রস্তুত থাকেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।